আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আমরা অনেকেই কলমি শাক খেতে খুবই পছন্দ করি। কিন্তু অনেক সময় দেখা যায় আসলে কিভাবে কি প্রসেসিং করব আসলে ভুলে যাই বা মনে থাকে না। সো এটার জন্য ছোট্ট একটা ভিডিও আজকে। নতুন একটা ভিডিও আজকে। কলমি শাক দিয়ে চিংড়ি মাছ। তো কি করতে হবে? আগে আমরা কলমি শাকটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে যাতে ময়লা না থাকে। অনেক সময় ময়লা থেকে যায়। তারপর অ্যাজ ইউজুয়াল সামান্য কিছু পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়েছি। এর ভিতরে আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে, রসুন বাটা, তারপর জিরা বাটা। এটা আসলে যার, যার ব্যক্তিগত বিষয় যে কে কিভাবে খেতে পছন্দ করে। আদা দিবে না কি দিবে। অনেকে আছে আদা রসুন বাটা দিতে পছন্দ করে না। তো তারা স্কিপ করতে পারে, সমস্যা নেই। তারপর দিয়ে দিলেন পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া। পানিটা হচ্ছে গিয়ে আপনি আপনার প্রয়োজন মতো এড করতে পারেন মসলাটা কষানোর জন্য। কাঁচামরিচ। আমরা আবার একটু স্পাইসি ঝাল খেতে পছন্দ করি। তাই গুঁড়া মরিচটা এবং সাথে কাঁচামরিচ। একটু মসলাটা কষানোর জন্য। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালোমতো কষানোর জন্য রেখে দেওয়া হয়েছে। কিছুক্ষণ ভালোমতো কষিয়ে তারপর হচ্ছে কি এতে আমরা দিয়ে দিব পুঁই শাক, সরি কলমি শাক। আজকেরটা হচ্ছে গিয়ে সম্পূর্ণই কলমি শাকের রেসিপি। এরপর দিয়ে দিব লবণটা আসলে কেউ আগে দেয় বা কেউ পরে দেয়। নিজের ব্যক্তিগত বিষয় কিভাবে কি দিবেন। এই পর্যায়ে আমরা দিয়ে দিব ধুয়ে রাখা কলমি শাকটা। কলমি শাকটা দিয়ে ভালোমতো হচ্ছে গিয়ে আমরা নাড়াচাড়া করে নিব। যাতে করে মসলাটা ভালোমতো কষে এবং শাকটাও যেন ঠিকমতো আপনার আ কি বলে প্রসেস হয়। অনেকে দেখা যায় রান্না করার সময় না শাক এগুলা ঢেকে দেয়। ঢেকে দেওয়ার থেকে ভালো কিন্তু হচ্ছে গিয়ে আপনার না ঢাকা দিয়ে রান্না করা। ঢাকলে হয় কি কালারটা কেমন একটু অন্যরকম হয়ে যায়। Here is the processing সম্পূর্ণ রান্না। ভালো লাগলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।